ওভারঅল যদি আমরা রেভিনিউ টার্গেটটা ধরি, সেটা হলো যে এবার যেহেতু বাজেটটা ছোট, মানে যদি তুলনামূলকভাবে বলি তাহলে সেক্ষেত্রে ছোট, কিন্তু উন্নয়ন বাজেটটা বেশি ছোট। তো তার মানে হলো কি যে আসলে ইম্প্যাক্টের দিক থেকে কিন্তু যেমন দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী, তো তাদের জন্য যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম আছে সেটা বাদ দিয়ে, মানে আমি যদি এডিপির আকারটা ধরি তাহলে সেক্ষেত্রে মনে হচ্ছে যে তো যে সমস্ত অবকাঠামোগত প্রকল্পগুলো যেগুলো রয়েছে তো সেগুলোর পরিমাণটা কম হবে, যার ফলে ওইখানে কর্মসংস্থানও কিছুটা কম হবে। ওইখানে যে ধরনের যে যেমন অনেক ইনপুট লাগে আর কি, নির্মাণ সামগ্রীর যে সমস্ত বিক্রি, সেটা হয়তো কিছুটা কম হবে। তো এইটার একটা ইম্প্যাক্ট আছে। আর যদি আমরা পরিচালন ব্যয়ের কথা ধরি, হ্যাঁ, তো সেই জায়গাতে কিছুটা কিন্তু বাড়তি খরচ হবে সরকারের। তো সেটা একটা চিন্তার বিষয়, তার কারণ এমনিতে আমাদের অর্থায়নের যে জায়গাগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত অনিশ্চিত, মানে বিশেষ করে যে এনবিআর প্রথমে বিলুপ্ত করে দেওয়া পরিচালন ব্যয়টা তো গত অর্থ বছর মানে বিদায়ী অর্থ বছরের থেকে বেশি একটু বেশি, তার কারণে যেহেতু একটু মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে যে ওইটা দেওয়া হবে, তো যার ফলে অতিরিক্ত কিছু খরচ হবে এখানে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে কতগুলো দেখবেন যে ফান্ডের কথা বলা হয়েছে, পুরো বাজেট বক্তৃতা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এই ছোট ছোট মাঝারি এরকম কিছু ফান্ড তৈরি করার কথা বলা হচ্ছে, কিছু দিবস উদযাপন করা এটসেট্রা, এগুলোতে কিন্তু এই খরচ হবে বেশ কিছু, তো সেগুলো আছে। আর ওভারঅল একটা কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছিল এই যে অন্তর্বর্তী সরকারের সময় থেকে একদম শুরু থেকে, যে একেবারে অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যয় সেগুলো রাষ্ট্রীয় ধরার চেষ্টা করা, বিদেশ ভ্রমণ, তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বিষয় ছিল, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে আবার এই রাষ্ট্র আলগা হয়ে গেছে। তো এই যে আমাদের যে অনেক বছরের একটা অভ্যাস যে অতিরিক্ত খরচ করা, তো সেই বিষয়গুলো একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আগামী অর্থ বছরে। তবে সব মিলিয়ে যে কর আদায়ের যে চাপ, সেটা আপনি যদি ওভারঅল যে প্রপোজাল যেগুলো আছে সেগুলো যদি দেখেন তাহলে দেখা যাবে যে অনেক জায়গাতে কিন্তু এই কর অব্যাহতি আছে। তারপরে করের যেমন যেমন ভ্যাটের ক্ষেত্রে বা সম্পূরক শুল্ক সেগুলো কিছুটা কমানো হয়েছে, এরকম আছে। তো এই সমস্ত কারণে দেখা যাবে কি যে টোটাল যে এনবিআর যে টার্গেট সেটা কিন্তু কম, তুলনামূলকভাবে কম। তো এই কারণে আমার মনে হয় কি যে করের চাপ হয়তো কিছুটা মানে সার্বিকভাবে কিছুটা কমে যেতে পারে। তো এটা হয়তো ব্যবসায়ী সমাজকে কিছুটা স্বস্তি দেবে, কিন্তু একটা বড় চিন্তার বিষয় হচ্ছে কি যে বিনিয়োগ নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এই বাজেটে। এবং এটা না থাকার একটা বড় কারণ হচ্ছে যে মানে দর্শনগত পরিবর্তন বাজেটের। মানে আপনি একটু আগে খেয়াল করলে দেখবেন যে গত বছরগুলোতে বাজেট ছিল হচ্ছে যে উন্নয়নের মহাসড়কে যাত্রা, তারপরে হচ্ছে এই ধরনের যে বড় বড় অবকাঠামো ভিত্তিক যে সমস্ত উন্নয়নের ধারণা, তো আমরা সেটার একটা পাই। কিন্তু এইবারকার বাজেটের দুটো যে পিলার, এর মধ্যে একটা হচ্ছে যে বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা, আর একটা হচ্ছে যে টেকসই অর্থনৈতিক ব্যবস্থা, মানে দুটো জায়গা আর কি। হ্যাঁ,